ডিপ্রেশন শুধু প্রেমের কারণেই হয় না, পরিবারের চিন্তা, একাকিত্ব, ভবিষ্যৎ ভাবনা নিয়েও ডিপ্রেশন হয়। খুব ব্যস্ত তাই না, যে আমার খবরটাও নিতে পারো না? যখন তোমার ব্যস্ততা শেষ হবে তখনই না হয় আমার খবর নিও। পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে হাসি মুখে চলে দেখেছি, তাতে অন্যরা শান্তি পেলেও আমি শুধু অবহেলাটাই পেয়েছি। দোষটা তো আমারই ছিল, কারণ ভালো তো আমিই বেশি ছিলাম। অভিমান ভেঙে কথা বলে নিও, আজ আছি কাল খুঁজে নাও পেতে পারো। তোমার কথাটাই সত্যি হলো মা, তুমি ছাড়া আমার ভালোবাসাটা আর কেউ বুঝলো না। বেঁচে থাকতে একাকিত্বে কাউকে পাওয়া যায় না, আর মরে গেলে ভালোবাসার লোকের অভাব হয় না। কিচ্ছু চাইনি শুধু ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে, বেঁচে থেকেও মরে যায় যারা। ভালোবাসা কাঁচা সবজির মতো, নষ্ট হয়ে যায়, তাই যত্ন করে বুকের মধ্যে আগলে রাখতে হয়। ভালোবাসার মানুষ আর বিশ্বাস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। ভালোবাসার মানুষ অনেক আছে, কিন্তু মনকে বোঝার মানুষ খুব কম পরিমাণেই আছে। দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় যে সময় শেষ হলে সবাই হারিয়ে যাবে। ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে তখন সুন্দর পৃথিবীকেও অসুন্দর মনে হয়। টাকার জন্য হয়তো একদিন অনেক স্বপ্ন ভেঙে যাবে। স্বপ্ন দেখা খুবই সহজ, কিন্তু বাস্তবতা কি বুঝে ওঠা খুবই কঠিন। ছোট্ট একটি অভিমান হয়তো একদিন বড় কোনো দূরত্বের সৃষ্টি করে দিবে। খারাপ তখনই লাগে যখন পরিস্থিতির কারণে আপন মানুষদের কাছেও খারাপ হয়ে যায়। টাকা পয়সার কষ্টের চেয়েও ভালোবাসার মানুষ হারানোর কষ্টটা বেশি কষ্টের। ভালোবাসাটা এতটা কষ্টের যে এটি প্রকাশ করাটা কষ্টের, আবার ভুলে যাওয়াটাও কষ্টের। পৃথিবী এতই বিস্ময়কর যে দিন শেষে সূর্যটাও হারিয়ে যায়। আমি এখন এতটাই বেকার যে আপন মানুষগুলো প্রতিনিয়তই দূরে সরে যাচ্ছে। দিন শেষে যে পরিবারটাই সেরা, টাকার জন্য আজকে সে পরিবারটার কাছ থেকে যেতে পারছি না। নতুন সময় এবং সুযোগ অনেক আসবেই, কিন্তু হারানোর সময় আর সুযোগ ফিরে আসবে না। সমাপ্ত এই জীবনে হয়তো একদিন অনেক কিছু অসমাপ্ত থেকে যাবে। হয়তো একদিন স্বপ্নগুলো পূরণ হবে, কিন্তু আমি নিজ চোখে দেখতে পারবো না। সময় শেষ হলে ভালোবাসার মানুষটিও আর সময় দেবে না। কিছু কিছু মানুষ ছেড়ে চলে যাওয়ার পরেই বুঝতে পারি তারা আমার জীবনে কতটা দামি ছিল। বাস্তবতা দেখে অনেক স্বপ্নই ভেঙে গেছে। দেখিনি ও প্রিয়, আমার শূন্যতা একদিন তোমাকে কাঁদাবে। তার জন্য নিজেকে পরিবর্তন করতে চেয়েছিলাম, কিন্তু সে নিজেই বদলে গেল। আচ্ছা, আমার ভুলটা কোথায় ছিল? অতিরিক্ত বিশ্বাসে, নাকি নিজের চেয়ে বেশি ভালোবেসেছিলাম বলে? স্বার্থের দুনিয়ায় যাকে ভাববে প্রিয়জন, দিন শেষে সেই বুঝিয়ে দিবে তুমি ছিলে তার প্রয়োজন। প্রিয়জন বা প্রিয় জিনিস দুটোই বেশি দিন টিকে না, হয়তো বদলে যায়, নয়তো হারিয়ে যায়। অন্য কাউকে দোষ দিয়ে কি লাভ, যেখানে নিজের ভাগ্যটাই খারাপ। বলবো আমি নিজেই তো কারো কাছে ভালো হতে পারলাম না। কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যায়, কিন্তু আজীবন সুখে থাকা যায় না। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে। খাবার যতই খারাপ হোক না কেন, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য থাকে না। স্বপ্ন যখন যন্ত্রণা দেয়, বাস্তবতা তখন মানুষ চেনায়। কথায় আছে, কষ্ট না করলে কেষ্ট মিলে না। ঠিক তেমনি চেষ্টা না করলে কোনো কিছুই পাওয়া যায় না। জীবনে কষ্ট পেলে দুঃখ পাবে না, এই কষ্ট তোমাকে অনেক শক্ত করে দেবে। 5টি অভ্যাস নিজে থেকে একদম ছেড়ে ফেলুন। অন্যের দয়া কামনা করা, পরিবর্তনকে ভয় করা, অতীত নিয়ে পড়ে থাকা, নিজেকে ছোট মনে করা, অতিরিক্ত চিন্তা করা। তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, তাহলে চুপচাপ শুনে যাও আর চুপ থাকো। জানি এটা মানা কঠিন হবে, তবে সময় ঠিক হলেই তোমার হয়ে কথা বলবে। প্রতিশোধ নেবার দরকার নেই, অপেক্ষা করো, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নিবে। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। মধ্যবিত্ত জীবনের চাওয়া লুকিয়ে রাখা একটা শব্দ, থাক না, লাগবে না। সময় বড় আজব জিনিস, এক সময়ের সবচেয়ে চেনা মানুষটিকে সবচেয়ে বেশি অচেনা করে দেয়। কেউ দেখে না তুমি তার জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথা নত করতে হবে। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংস গুলো ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো,
প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকেলে তার কেজি বিক্রি হয় 10 টাকা। শুধুমাত্র সময়ের ব্যাপার, সুতরাং অহংকার করবেন না। মানুষের হৃদয়ে লুকানো ধন আছে, গোপনে রাখা হয়েছে, নীরবে সিলমোহর করা হয়েছে। চিন্তা, আশা, স্বপ্ন, আনন্দ যার মোহনীয়তা প্রকাশ পেলে ভেঙে যায়। জীবনের পথে যে সত্যিটি গ্রহণ করা সবচেয়ে কঠিন, তা আপনাকে অতীতের যন্ত্রণা থেকে মুক্ত করতে পারে। ব্যথা কাটিয়ে ওঠার একমাত্র উপায় হলো ব্যথার মধ্য দিয়ে যাওয়া। আমাদের জীবনে কিছু মানুষ আসে যারা শুধু বিশ্বাস ভাঙে। মানুষের সাথে মিশে একটা বিষয় শিখেছি, যদি কাউকে খুব বেশি যত্ন করো তাহলে সেই ব্যক্তি কখনোই তোমাকে মর্যাদা দেবে না। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকে ভালো না লাগা। ভুলে গেলে ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে আমাকে ভুলে গেছে। মানুষ যখন একা চলতে থাকে তখন সে পৃথিবীটা বুঝতে পারে। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে বড় আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বোঝাতে পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে, কিন্তু এই আঘাতে মানুষ ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীতের দিকের মানুষটার মনে। মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হয় আর কখন ইগনোর। একটা মানুষ তখনই ভেঙে যায় যখন সে নিজের সাথে যুদ্ধ করে হেরে যায়। কারো মেসেজ না আসাটাও একটা মেসেজের মানে এটাই যে তার মনে তোমার জন্য কোনো জায়গা নেই। মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটা ছিল ভালোবাসা, আজ নিজের পায়ে যা দেখছি সেটাই বাস্তবতা। মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা কিপ্টে হয় না, কিন্তু পাওয়ার স্বপ্ন তারাও দেখে, অনেক বড় বড় স্বপ্ন তারাও দেখে। স্বপ্ন দেখতে ক্ষতি কি? তবে তাদের মানসিকতা আলাদা হয়। তারা কিছু পাওয়ার ইচ্ছে হলে তারা এইটা ভাবে যে এক্ষুনি না, নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে কিনবো, বাবার টাকায় নয়। একটা সত্যি কথা, টাকার অহংকারে সুখ কিনতে পাওয়া যায় না ঠিকই, কিন্তু জীবনে সুখী হতে হলে অজস্র টাকার প্রয়োজন হয়। একসময় আমি অনেক হাসতাম, আজ জীবন আমাকে কাঁদাতে শিখিয়ে দিয়েছে। এক সময় সবার সাথে আড্ডায় মেতে উঠতাম, আজ একলা থাকতেই শিখিয়ে দিয়েছে। বকবক করতে খুব ভালোবাসতাম আমি, কিন্তু জীবন আজ চুপ থাকতে শিখিয়ে দিয়েছে। একটা কথা মনে রেখো প্রিয়, অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন। আমার নীরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমায় কখনোই ভালোবাসোনি। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য শুধু একটাই, আগেও অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখেছি। বাবা এমন একটা ছায়া যেটাকে ঝড়, তুফান, দুঃখ, কষ্ট কিছুই ভেদ করতে পারে না। হাসির চেয়ে সুন্দর আর কিছুই নেই, অথচ মানুষ গায়ের রং দিয়ে সৌন্দর্য বর্ণনা করে। একদিন হৃৎপিণ্ডের কম্পন থেমে যাবে, আর তখন মন খারাপ আমাকে স্পর্শ করতে পারবে না। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটির জন্য।